বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামিআল্লাহ লিমান হামিদা বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সবকিছু শুনাইলো ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সবকিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে।